আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত। আজ আমরা দেখব উইন্ডোজ 11 থেকে কিভাবে আমরা উইন্ডোজ 10-এ চলে যেতে পারি। অনেক সময় দেখা যায় আমরা উইন্ডোজ 10 থেকে আপগ্রেড করে উইন্ডোজ 11-এ চলে আসি, কিন্তু উইন্ডোজ 11-এ হাই রিকোয়ারমেন্ট হার্ডওয়্যারের কারণে আমরা ঠিকমতো উইন্ডোজ 11 চালাতে পারি না। সেক্ষেত্রে আমরা আবার উইন্ডোজ 11 থেকে উইন্ডোজ 10-এ চলে যেতে চাই। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা উইন্ডোজ 11 থেকে কিভাবে আমরা উইন্ডোজ 10-এ চলে যাব। এর জন্য আমাদের কোনো বুটেবল পেন ড্রাইভের প্রয়োজন পড়বে না, আমরা সরাসরি এই উইন্ডোজ 11 থেকে উইন্ডোজ 10-এ চলে যেতে পারবো। তো এর জন্য প্রথমে আমরা ব্রাউজারে চলে যাব, তারপর আমরা গুগলের ওয়েবসাইটে চলে যাব। এখানে আমরা লিখব উইন্ডোজ 10। আমরা উইন্ডোজ 10 লিখে সার্চ করার প্রথমেই যে ওয়েবসাইটের লিঙ্কটি চলে এসেছে, এই ওয়েবসাইটে আমরা ঢুকে পড়ব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড উইন্ডোজ 10। তো এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব, যেখানে আছে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। এই সফটওয়্যারটি আমরা ডাউনলোড করে নিব। আমরা ডাউনলোড নাওতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এখানে আমরা শো ইন ফোল্ডারে ক্লিক করব। এবার এই সফটওয়্যারটি আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। এবার এখানে আমরা একটি এগ্রিমেন্ট ফর্ম দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করে দিব। এখানে আমি দেখতে পাচ্ছি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। এখান থেকে আমি ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি, এটাকে আমি টিকমার্ক করে নেক্সট অপশনে ক্লিক করব। তো এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, আমরা নেক্সটে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাব। আইএসও ফাইল, এটাকে আমরা টিকমার্ক করে দিব। তারপর আমরা নেক্সট অপশনে চলে যাব। আমাদের ফাইলটি ডাউনলোড কোথায় হবে তা আমি এখান থেকে দেখিয়ে দিব। তো আমি ডাউনলোড ফোল্ডারটি সিলেক্ট করে দিয়ে এখানে আমি উইন্ডোজ 10 লিখে দিব, তারপর সেভে ক্লিক করব। এবার আমি ধৈর্য ধরে কিছুটা সময় ওয়েট করব উইন্ডোজ 10 ডাউনলোড হওয়া পর্যন্ত। তো এবার আমরা ফিনিশে ক্লিক করে দিব। আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ 10-এর আইএসও ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা উইন্ডোজ 11 থেকে উইন্ডোজ 10-এ যাওয়ার প্রসেসিং কাজ শুরু করব। এখানে যে আইএসও ফাইলটি দেখতে পাচ্ছি, এর ভিতর আমরা ডাবল ক্লিক করে ঢুকে পড়ব। এখানে আমরা একটি সেটআপ ইএক্সি ফাইল দেখতে পাচ্ছি, এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। তারপর আমরা ইয়েসে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্টল উইন্ডোজ 10। এখানে আমরা নেক্সটে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাব। এবার এখানে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি চুজ হোয়াট টু কিপ। আমরা এই অপশনটি একটু পড়ে দেখব। নাথিংয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি এভরিথিং উইল বি ডিলিট ইনক্লুডিং ফাইল, অ্যাপস অ্যান্ড সেটিংস। তার মানে এখন আমরা যদি উইন্ডোজ 11 থেকে উইন্ডোজ 10-এ যাই, উইন্ডোজ 11-এ আমার যতগুলি অ্যাপস সেট আপ করা আছে সেগুলি ডিলিট হয়ে যাবে এবং সি ড্রাইভে যত ফাইল আছে সেগুলি ডিলিট হয়ে যাবে। যেমন ডেস্কটপে যেই ফাইলগুলি আছে সেগুলি অবশ্যই ব্যাকআপ নিতে হবে, তারপর ডাউনলোডে যেই ফাইলগুলি আছে সেগুলি অবশ্যই ব্যাকআপ নিতে হবে, ডকুমেন্টে, পিকচারে, মিউজিক এবং ভিডিও, এই কয়েকটি ফোল্ডারে ফাইলগুলি অবশ্যই ব্যাকআপ নিতে হবে এবং সি ড্রাইভের সাথে রিলেটেড যতগুলি ফাইল আছে সেগুলি ব্যাকআপ নিতে হবে। তো এবার আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ইউজিং দিস সিলেকশন, এখানে আমরা ইয়েসে ক্লিক করব। রেডি টু ইনস্টল। এবার আমরা ইনস্টলে ক্লিক করলে আমাদের উইন্ডোজ 10 ইনস্টলেশন শুরু হয়ে যাবে। তো আমরা ইনস্টলে ক্লিক করব। আমাদের কম্পিউটারটি রিস্টার্ট নিয়ে আবার ওপেন হচ্ছে এবং লোগোটিও আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা উইন্ডোজ 10-এর লোগো দেখতে পাচ্ছি। এবার এখানে আমরা যেভাবে কম্পিউটার ইনস্টল করি, একে একে সেই অপশনগুলি আমরা সিলেক্ট করে দিব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি লেট স্টার্ট উইথ রিজিয়ন, ইজ দিস রাইট। এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে আমরা ইয়েসে ক্লিক করে দিব। তারপর কিবোর্ড লেআউট, এটা ইউএস সিলেক্ট থাকা অবস্থায় আমরা ইয়েসে ক্লিক করে দিব। তারপর আমরা স্কিপে ক্লিক করব। এবার আমরা এখানে নেটওয়ার্ক অপশনে আছি,
আপনারা যারা ল্যাপটপ ইউজ করেন এখানে ওয়াইফাইয়ের একটি অপশন চলে আসবে, আপনারা ওয়াইফাইটি কানেক্ট করে নেবেন। আর যারা ডেস্কটপ পিসিতে আছেন তারা সরাসরি নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে যাবেন, এখানে আপনাদের কিছু করার প্রয়োজন পড়বে না। হাউ উড লাইক টু সেট আপ ফর পার্সোনাল ইউজ, সেট আপ ফর অ্যান অর্গানাইজেশন। তো যেহেতু আমি পার্সোনাল ইউজ করব, তো সেট আপ ফর পার্সোনাল ইউজ এটা সিলেক্ট করে নেক্সটে চলে যাব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি লেটস অ্যাড ইউর অ্যাকাউন্ট। আপনারা যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে উইন্ডোজ 10 চালাতে চান তাহলে এখানে মাইক্রোসফটের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন, তারপর নেক্সটে চলে যাবেন। আর যারা মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়া উইন্ডোজ 10 চালাতে চান তারা এখানে অফলাইন অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে একটি ইউজার ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা অফলাইন অ্যাকাউন্টে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা লিমিটেড এক্সপিরিয়েন্স এটাই আমরা ক্লিক করব। এবার এখানে আমরা একটি ইউজার নেম টাইপ করে দিব, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আমরা যদি পাসওয়ার্ড দিতে চাই তাহলে এখানে আমরা পাসওয়ার্ড টাইপ করে দিব, আর না হলে আমরা নেক্সটে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাব। এরপর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাব, তারপর এখানে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। এখানে আমরা স্কিপে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাব, তারপর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ 10টি ওপেন হয়ে গেছে এবং আমরা উইন্ডোজ 11 থেকে উইন্ডোজ 10-এ চলে এসেছি। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই উইন্ডোজ 11 থেকে উইন্ডোজ 10-এ চলে আসতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।